আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থেকে আমি আমার মায়ের জন্য একটি উপহার পাঠিয়েছি। সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি করার তেমন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য একটাই, আপনারা আপনার পিতামাতাকে মাঝে মাঝে উপহার সামগ্রী পাঠাবেন, এতে তারা খুশি হবে। আপনার প্রিয় মানুষ, প্রিয়জন, বন্ধু-বান্ধব তো অনেকে আছে, পিতামাতার মতন কেউ নেই। তাদেরকে মাঝে মাঝে ছোটোখাটো উপহার দিবেন, এতে তারা খুশি হবে। আমি আমার মায়ের জন্য কিছু উপহার পাঠালাম, আপনারা তা দেখুন। যদি জানতে চান কি কি পাঠিয়েছি, কত টাকা লাগছে বা কিনেছি কোন পেজ থেকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ঠিকানা বলে দেবো, কত টাকা দিয়ে কিনছি সেটা বলে দেবো, বা আমার ইনবক্স করতে পারেন। আর এইখানে আমি একটা চিরকুটে আমার কবিতা লিখে দিয়েছি, আমার নিজে হাতে কবিতা। কবিতাটি আপনারা ভিডিও শেষে শুনতে পাবেন। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কবিতাটাই আপনাদেরকে এখন আমি নিজে আবৃত্তি করে শোনাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। কবিতা মাগো, লেখক প্রবাসী রুবেল ভূঁইয়া। ধন্য মাগো আমার জীবন, শুধু তোমার জন্য, যতটুকু শিক্ষা পেয়েছি আমি তোমার জন্য। করতে চাই সেবা মাগো, পারছি না তো আমি, ঋণের বোঝা মাথায় আমায়, তাই তো করি হালামি। তোমার ঋণ শোধ হবে না মাগো, যতই করি সেবা, মায়ের ঋণ শেষ হয় বলে তাহারা বোকা। যদি আল্লাহ আয়াত দেয় করব তোমার জন্য, মনে হলে আজও মাগো মনে লাগে ব্যথা। তোমার কোলে মাথা রেখে কইছি কত কথা, ছোটবেলার সেই কথাগুলো আজও বলি নাই। তুমি না খেয়ে মাগো খাওয়াইছ আমায়, জমানো তোমার টাকাগুলো দিয়েছ উজাড় করে। জায়নামাজে থাকতে পরে আমি রোগান্ত হলে, কাজ যতই কষ্টের করি কষ্ট লাগে না, তোমার কথা মনে হলে সইতে পারি না। বিদেশেতে লাগে না ভালো তোমায় মনে পড়ে, মরণ যেন হয় আমার তোমার ওই কোলে। মাকে নিয়ে যে আমার প্রথম লেখা কবিতা। যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।